প্রথম ভিডিওটা দেখে আপনাদের হৃদয়ে কোকিয়ে উঠতে পারে, সেটি হচ্ছে একটি কবরস্থান, যেখানে খবরটি খালের মধ্যে চলে যাচ্ছে নাকি খালটি খবরকে গিলে খাচ্ছে আসলে বোঝা বেশ মুশকিল। যে কবরটির পাশে আমরা এসেছি এটি 100 বছরের পুরাতন একটি কবরস্থান, যেটি কাঞ্চননগরের। হ্যাঁ, ঠিকই শুনেছেন প্রিয় দর্শক, এটি কাঞ্চননগরের একটি কবরস্থান, পাশেই দুরুংখাল। এই দুরুংখালের বেশ গভীরেই কিন্তু 100 বছর পূর্বে গড়ে উঠেছিল এই পারিবারিক একটি কবরস্থান। এখানে পারিবারিক কবরস্থান ছাড়াও দূর দূরান্ত থেকে এখানে কবরস্থ করা হয়েছে বিভিন্ন গুণীজনদেরকে, কিন্তু সেই পারিবারিক কবরস্থান আর কবরস্থ নেই। এটা আস্তে আস্তে খালে পরিণত হচ্ছে, তরুণ খালে গিলে খাচ্ছে এই কবরস্থানকে। হয়তো তাদের কবরস্থ হওয়া সেই মুর্দাদের অভিশাপে হয়তো আমরাও, আমাদের কাছেও কিন্তু আযাব বা গজব যে কোনো কিছু নাজিল হতে পারে। এই মৃত মানুষদেরকেও কিন্তু আমরা ছাড়ছি না, আমরাও তাদেরকে কিন্তু রক্ষা করতে পারছি না। এভাবে চলতে থাকলে কাঞ্চননগর আস্তে আস্তে গিলে খাবে দুরুংখালে। দেখতে পাচ্ছেন কবরস্থানের সেই ইট দিয়ে বানানো সেই মেম্বারটি আস্তে আস্তে খালের মধ্যে পড়ে যাচ্ছে। ইতিমধ্যে অনেকগুলো কবরস্থ খালের মধ্যে তলিয়ে গিয়েছে, যেখানে এই খবরটিও কিন্তু আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে। এই খবরে যিনি শুয়ে আছেন তিনি এক গুণী ব্যক্তি, জনাব ওসিউর রহমান। ওনার নাম হচ্ছেন, উনি বেশ আলেমে দিন ছিল এবং অত্র এলাকার গুণী ব্যক্তি ছিল। তিনি কাঞ্চননগর হাট ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম শ্রদ্ধেয় জানে আলম হুজুরের পিতামহ ছিল সম্ভবত, আমি যদি ভুল না করি। উনি ওসিউর রহমান ওনার নাম। তো তার কবরটি এখন আস্তে আস্তে মাটি সহ দুরুংখালে চলে যাচ্ছে। এ হচ্ছে বর্তমান পরিস্থিতি। ওই পার যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে ফাইনদং বেড়াজালি খয়রাতিপাড়া এলাকা, আর এটি হচ্ছে আপনার 4 নং ওয়ার্ড চরপাড়া, চট্টগ্রামের ফটিকছড়ির অবহেলিত সেই কাঞ্চননগর। এটি মরহুম জানে আলম রহমতুল্লাহ আলাইহির বাড়ি সংলগ্ন, এবং পাশেই বেড়াজালি, দুরুং এবং খয়রাতিপাড়া এলাকা, যেটি আসলে আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে দুরুংখালে। এই দুরুংখাল রক্ষা করার জন্য সরকারি প্রকল্প থাকলেও কিন্তু এখানে কোনো বেড়িবাঁধ বা এরকম কোনো বাঁধ নির্মাণ করা হয়নি। কিছুটা বাঁধ নির্মাণ করা হয়েছে পশ্চিম দিকে। আসসালামু আলাইকুম। চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগরের 1 নং ওয়ার্ড আব্দুল হাদি কেরানির বাড়ি থেকে আপনাদেরকে যুক্ত করছি। পিছনে দেখতে পাচ্ছেন এক বুজুর্গানে দিনের কবরস্থান এবং পাশাপাশি রয়েছে দুরুংখাল, এর পাশেই রয়েছে ফাইনদং বেড়াজালি সীমান্ত। এই জায়গাটি একটি সময় সরোবর ছিল, এখানে কবরস্থ করা হতো, এবং কালের বিবর্তনে এই রাস্তাটি, এই জায়গাটি আস্তে আস্তে ভাঙন শুরু হয়েছে, এবং এই জায়গার মধ্যে খুব বেশি ব্লক বা মেরামত কোনো সরকারিভাবে পদক্ষেপ নেওয়া হয়নি, যার কারণে স্থানীয়রা এই জায়গাটি নিয়ে বেশ আতঙ্কের মধ্যে রয়েছে। এই জায়গাটির ভাঙন শুরু হলে ভাঙবে পশ্চিম কাঞ্চননগর তথা কাঞ্চনহাটের অসংখ্য জায়গা। এই যে কালের বিবর্তনে এই কবরটি দুরুংখালে তলিয়ে যাচ্ছে, এ সম্পর্কে একটু বর্ণনা করবেন, আর এই খবরে যিনি সাহিত্য আছেন তার সম্পর্কে একটু করে আমাদেরকে জানাবেন। ওনার নাম হচ্ছে ওসিউদ্দিন রহমতুল্লাহ আলাই, মৌলানা ওসিউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই। উনি হচ্ছে যে হযরত রহমতুল্লাহ সাহেবের, যেটা ফাইনদং মৌলানা রহমতুল্লাহ সাহেবের ফতেরগড়ের নাতি। উনি হচ্ছে ওনার নাতি। ওনারা এখানে চলে আসছে তৎকালীন, তৎসময় উনি এখানে খামার বাড়ি করে এখানে চলে আসছে। আমরা ওনার ওয়ারিস, এবং উনি হযরত মৌলানা ওসিউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই, এটা হচ্ছে হযরত মৌলানা জানেম সাহেব রহমতুল্লাহ আলাইর আপন চাচা। আচ্ছা, হযরত মৌলানা জানেম সাহেব রহমতুল্লাহ আপন চাচা, যেটা কাঞ্চননগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা, ওনার আপন চাচা। আচ্ছা, এতটুকুর মধ্যে ওনার আসলে এগুলো বললে তো বিস্তারিত বললে তো অনেক কিছু বলা যাবে, যেটা সময় শর্ট। এত কবরস্থান এখন যতটুকু আছে তার দ্বিগুণ ছিল কবরস্থান। এখানে মানে খাল ভাঙতে একদম এই খবরের পাশে চলে আসছে। খবরের পাশে মানে 3-4 হাত 5 হাত অবস্থায় অনেক দিন ছিল। আচ্ছা, 4-5 হাত অবস্থায় অনেক দিন ছিল। এটার মধ্যে প্রায় 10-15-20 বছর আমার মনে এতটুকুতে ছিল। খাল আর এদিকে ভাঙে নাই। এই কয়েক বছরের মধ্যে আস্তে আস্তে আবার নতুন করে শুরু হয়েছে।
ভাঙানোটা। এখন ভাঙাটা কি জন্য ভাঙতেছে, কি জন্য এই ভাঙটা এরকম খালটা অতিরিক্ত ভাঙতেছে, এটাই আমাদের কাঞ্চননগরবাসী সবাই জানা কি জন্য ভাঙতেছে, এই ভাঙাটার কারণটা কি, এগুলো সবাই জানা। কিন্তু কেউ কারো দোষ দিচ্ছে না, কেউ কারো ইয়া করতেছে না। এক ধরনের মানে অন্ধকারের ইয়ার মধ্যে ইয়া আছে এটা, কিন্তু করার কিছু নেই। তো আমরা আমাদের এখন যে অবস্থা, বাড়িঘরের যে অবস্থা, আমাদের অনেক বাড়ি আছে, এটা যদি ভেঙে যায় তাহলে এক সময় কাঞ্চননগর বাজারটা বিলীন হয়ে যাবে। এদিকে অনেক ঘর বাড়ি বিলীন হয়ে যাবে। এখন আমাদের একটা চাওয়া, সেটা হচ্ছে যে এই বাজার রক্ষার্থে, আমাদের এই পাড়াবাসী রক্ষার্থে এখানে যদি সরকারিভাবে কোনো একটা অনুদান, কোনো একটা এই যদি বড় ধরনের একটা বাজেট পাথরের বাজেট যদি হয়, তাহলে আমাদের কবরস্থানটা রক্ষা হবে। ব্লক এই আমাদের একটা ব্লকের যদি কোনো একটা ব্যবস্থা হয় সরকারিভাবে, তাহলে আমাদের কবরস্থানটা রক্ষা হবে, আমাদের বাড়িঘরও রক্ষা হবে, আমাদের কাঞ্চননগর বাজার যেটা আছে স্বনামধন্য বাজার, সেটা রক্ষা হবে। কিন্তু নাহলে চলে যাবে। এটা যদি হয় তাহলে আমরা সবাই ইয়ে হব। তো এটা হচ্ছে আমার প্রশাসনের কাছে বিনীত আরজ যে এটা যদি প্রশাসনিকভাবে যদি এই জিনিসটা যদি একটু নজর দিয়ে মূল্যায়ন করে, তাহলে আমরা সবাই এই কাঞ্চননগর বাজার হইয়ে নিয়ে আমাদের বাড়ি এবং এই অবস্থানটা মূলত রক্ষা পাবে।